আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে বিনা বেতনে একটা চাকরি পেয়েছি। সেই চাকরির জন্য তো এখন রাতের ঘুমও হারাম হয়ে যাচ্ছে। সেই জবটা শুধু আমি একাই করি না, সেটা তো প্রত্যেকটা ঘরের বউয়েরই এই একই চাকরি, যেটাতে কোনো বেতন নেই, মাইনে নেই, আছে শুধু অক্লান্ত পরিশ্রম। আর যদি ভাগ্য ভালো হয় তাহলে পরিবারের মানুষজন দিন শেষে যদি আপনার একটু প্রশংসা করে আর কি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এই চাকরিতে অনেক আগেই জয়েন করেছি। তো আমি আমার অফিসে রীতিমতো চলে এসেছি। কিন্তু একটা জিনিস বলা চলে ভালো, এই একই অফিসে কর্মচারীও আপনি, ম্যানেজমেন্টের দায়িত্ব আপনার, বলা চলে সব কাজের ভার একা আপনারই। আপনার উপরে এতগুলা মানুষ সবাই নির্ভর করে। অ্যাটলিস্ট এই অফিসে আলহামদুলিল্লাহ কেউ কোনো হস্তক্ষেপ করতে আসবে না আপনার অর্ডারে। আপনার যখন যেরকম করে ইচ্ছে করবে কাজ করতে, আপনি সেটাই করবেন। কারণ দিন শেষে তারা এটা ভালো করেই জানে, আপনাকে যদি একটু বিগড়ায় দেয়, আপনি কাজ করা বন্ধ করে দিলে তাদের কি অবস্থা হবে। তো যাই হোক, এতক্ষণ অনেক মজাই করলাম। আর ব্লগে চলে আসি। সকাল থেকে কি করতেছিলাম সেটা এখন বলি। আজ সকালবেলা নাস্তা বানানোর আগে দুপুরে রান্না বান্না চড়াই দিয়েছি। তার কারণ দুপুরে রান্না বান্নাটা এক বিশাল ঝামেলার ব্যাপার। কি রান্না করব, কি দিয়ে কি রান্না করব, এগুলো ভাবতে ভাবতে এক বেলা চলে যায় আমার। এই জন্য সকালবেলা যদি আমি রান্না বান্নাটা সুন্দর মতো গুছিয়ে নিতে পারি যে আজকে কি রান্না করব, আর সকালবেলায় যদি আমি রান্নাটা সেরে ফেলতে পারি, সারাদিন আমার হাতে অনেক সময় থাকে, আমার অনেকগুলো কাজ তখন করা হয়ে যায়। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে আমি চিচিঙ্গাটা ভাজি করে নিয়েছিলাম ডিম দিয়ে, আর এখন লাউটা ভাজি করব। তো লাউ ভাজির মধ্যে আমি এখানে তেলের মধ্যে একটু শুকনা মরিচের ফোড়ন দিয়েছিলাম, সঙ্গে একটু জিরা, আর হচ্ছে গিয়ে কি জানি দিলাম, আসলে মনে পড়তেছে না। জিরার মতোই দেখতে, একটু বড় বড়, ও আচ্ছা, গোয়ামুড়ি। আমি আসলে রান্না করতে যখন নেই তখন তো আমি রান্না করে ফেলি, কিন্তু যখন ভয়েস দিতে আসি অনেক মশলার নামই আমার মনে থাকে না। তো যাই হোক, এখানে লাউ ভাজিটা আমার হয়ে গিয়েছে। তো ভাজিগুলো তো করা শেষ, আমি এগুলা সবকিছুই বাটিতে বেড়ে নিয়েছি, কারণ এই কড়াই সহ এগুলারে টানাটানি করা যাবে না। তো বাটিতে আমি বেড়ে টেবিলে রেখে দিয়েছি। আর তরকারিতে তো আমি ঝোলের পানি আগেই দিয়ে দিয়েছিলাম। আমি তো আজকে লাউ দিয়ে তেলাপিয়া মাছ ভেজে রান্না করতেছিলাম। আর মাছ ভাজতে গিয়ে যে আমার একটু না ভাঙবে সেটা কি হতে পারে। তো আজকে তরকারি রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। তরকারিগুলো সব রান্নার পরে এবার আমি নাস্তা বানাবো। তো ফার্স্টে আমি একটা চুলার মধ্যে হচ্ছে চা বানাতে দিয়ে দিয়েছি, মানে চা বসাইছি, আর আরেক চুলায় রুটি বানিয়ে নিয়েছি। আর আজকে রুটিটা আমি বানিয়েছি। আর কিভাবে জানি, ভাগ্যবশত আমার আজকে রুটিটা একটু ফুলে গিয়েছে। তো এই জন্য আপনাদের একটু দেখালাম, কারণ আমার রুটি কোনো দিনই ফুলে না। তো আজকে যেহেতু ফুলেছে, এই জন্য ভাবলাম একটু ভিডিও করে রেখে দিই। আর এই তো আমার চা কিন্তু হয়ে গিয়েছে, কড়া করে চা। আর আমি তো চিনি খাই না, এই জন্য একটু দুধটা বেশি করে দেই। তো একদম দুধ বেশি করে দিয়ে এবার চা দিয়ে আমি খাবো হচ্ছে বহু বছর পর ভাজি দিয়ে রুটি। নর্মালি আমি যদি 1-2 দিন একটু ভাজি করিও, সেটা আমি খাই না। আমি দেখা যায় ওই চা দিয়ে বা কফি দিয়ে খেয়ে ফেলি রুটিটা। এমনিতেও আমি তো রুটি খুব কমই খাই, মানে সকালের নাস্তাটা কমই করা হয়। যদি করি আমি ওই রুটি দিয়ে কফি দিয়েই খেয়ে ফেলি। তো আজকে ভাবলাম যে না, ভাজিটা দেখতে অনেক সুন্দর হয়েছে, আলু ভাজির মতো। তো ভাবলাম যে একটু আলু ভাজির মতোই হয়তো বা টেস্ট হবে। কিন্তু আলুর গুণ দিবে, লাউয়ের গুণ দিবে। সে লাউয়ের কাজই করবে, লাউয়ের মতোই মজা লাগতেছে। তারপর কি, আমি তারপর একটু খাইলাম, লাস্টে আমি চা দিয়েই খাইছি। আজকের মতো টাটা, বাই বাই।